নদীর বুকে একাকী নৌকা বেয়ে চলে এক বৃদ্ধ মাঝি। প্রতিদিনের মতো আজও ভোরে নদীতে নেমেছিল মাছ ধরতে। হঠাৎ এক নিস্তব্ধ জায়গায় এসে মাঝির চোখে পড়ে এক অদ্ভুত দৃশ্য। নদীর মাঝখানে একটি সাপ জলে পড়েছে, কষ্ট করে নৌকার পাড়ে উঠতে চাচ্ছে। মাঝি দয়াপরবশ হয়ে সাপটিকে উদ্ধার করে নৌকায় তুলে নেয়। কিন্তু সাপটি কৃতজ্ঞতার বদলে মাঝিকে ছোবল দিতে যায়। মাঝি দ্রুত হাত সরিয়ে নেয়, চোখে মুখে বিস্ময়। আমি তোমায় বাঁচালাম, আর তুমি আমাকে মারতে চাইলে? প্রশ্ন করে মাঝি। সাপ হেসে বলে, এটাই আমার স্বভাব। হতাশ মাঝি সাপটিকে আবার নদীতে ফেলে দিতে যায়। ঠিক সেই মুহূর্তে নদীর জল হঠাৎ আলো ছড়িয়ে দেয়, আর জলের নিচ থেকে ভেসে ওঠে এক অপরূপা জলপরী। সে বলে, তোমার দয়া ও সহানুভূতির পরীক্ষা নিচ্ছিলাম আমরা। তুমি উত্তীর্ণ হয়েছ। মাঝির চোখে বিস্ময়। তুমি কে? আমি এই নদীর অভিভাবক জলপরী, বলে সে। তোমার নিষ্কুলস হৃদয়ের জন্য আমি তোমাকে একটি বর দেব। মাঝি কিছুক্ষণ চিন্তা করে বলে, আমি চাই, আমার গ্রামে যেন কেউ কখনো না খেতে পায় না, সবাই যেন সুখে থাকে। জলপরী মুগ্ধ হয়, আর বলে, তোমার গ্রামের প্রতিটি ঘরে বর্ষার শেষে ধান উঠবে, নদী কখনো ভয়ঙ্কর হবে না। এরপর হঠাৎ করে সব স্বাভাবিক হয়ে যায়। মাঝি দেখে, সাপ উধাও, জলপরী নিখোঁজ, কিন্তু হৃদয়টা শান্তিতে ভরে গেছে। সে ফিরে যায় তার গ্রামে, নদীর সঙ্গে নতুন এক বন্ধনের স্মৃতি নিয়ে।